বিজনেস হচ্ছে খঞ্জরের, বাংলায় এটাকে আমরা বলি চাকু। এই চাকুরের ধরন আছে, এদিকে মুরব্বীরা আমার হাত দেখেন, ডানেও চাকু বামেও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল, এটার নাম হচ্ছে আরবিতে খঞ্জর। বলছে তাই নাকি, তোমার তো ব্যবসা অনেক ব্রড, তোমার লাভ তো লাখ লাখ টাকা, তোমার দিরহাম 6 নয়, তোমার দিরহাম 4 হওয়া দরকার 10 দিরহাম। এই কথা শুনে কাফের খেপে ফায়ার। অমর, সবার বেলায় তুমি নরম, তুমি আমার বেলায় গরম। ও আচ্ছা, যেহেতু সবাই মুসলমান তাই তুমি নরম হও, আর আমি যেহেতু কাফের তাই তুমি গরম হয়েছো, তাই না অমর? তোমার প্রতিশোধ আমি একাই নিব ইনশাআল্লাহ। এমনি করে বের হয়ে গেছে। ইনশাআল্লাহ বলে তো কাফের, বলছে আমি নিয়েই ছাড়বো। বের হয়ে গেছে। সারা রাত মিলে অমরকে হত্যা করবার জন্য আব্বাজান এই বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। একটা প্রশ্ন করি মাঝখানে, সামনে আসছে পুরো শীতকাল, শীতকালে ঠান্ডা লাগলে আমরা একটা কি মুড়ি দেই জানো? স্টেজের সাউন্ড বেশি আপনাদের চাইতে রে ভাই, কি মুড়ি দেই আমরা সবাই? চাদর। মুনাফেক কি করেছে দেখেন, আমি আপনাকে অভিনয় করে বোঝাই। এই পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর নিয়েছে, চাদর এইভাবে ঝুলিয়েছে দুই পাশে। আমি আপনাকে এই টিস্যু দিয়ে বুঝাচ্ছি, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাজ হ্যাপেন্ড উইথ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। বোঝাতে চাই আসলে কি হয়েছিল। এই চাদরটা নিয়ে এমনে ঢেকেছে, এই পাশ দিয়ে দিয়ে এতটুকু ঢেকেছে, আর এই পাশের চাদরের উপরই ভাগটা এই পাশে দিয়ে পুরো ঝুলাই দিয়েছে। ইট ইজ জাস্ট লাইক এ নিকাব, মহিলাদের নিকাবের মতো। ফজরের আজান হয়ে গিয়েছে, এবার ওমর ফারুক আসছে ইমাম হিসেবে, আর আবু লুলু আল মাজুসি ছদ্মবেশে মুনাফিকের রূপে নামাজ পড়তে আসছে। ওমর ফারুক এসে বলছেন, সফু সুফুফাকুম, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে সোজা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। সবাই এবার আমার চেহারার দিকে নয়, আমার এই পেটের দিকে তাকান। সবাই সানা পড়েছেন, সূরা পড়েছেন, কেরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেছেন, আর পেছন থেকে মুনাফিকের রূপে ছদ্মবেশী আবু লুলু আল মাজুসি যখনই ওমর রুকুতে গেছে, চাদরটা উঠিয়ে খঞ্জরটা বের করে, আমার চোখের দিকে নয়, লুক অ্যাট মাই বেলি, এই যে পেট দেখেন, এমনে খঞ্জরটা বের করে, এটাও চাকু এটাও চাকু, এমনে ধরে ওমরে ফারুকের পুরো পেটের এই দিক থেকে নিয়ে এমনে একবার, এমনে এমনে, তিনটা কোপ দিয়েছে। হাদিসে আসে 3টা কোপে পুরো পেট কেটে ওমরের নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। কি কষ্ট ভাই, পুরো নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছেন, কতালানি আল কাল, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। নামাজ কাকে বলে? সব সাহাবী যেমন মুক্তাদি ছিল ওভাবেই আছে, মাত্র 2-1 সাহাবী ওমরকে বাঁচানো ফরজ, যেহেতু 2-1 বাদ দিয়ে আর কোন সাহাবী নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এই হাদিস এখনো শেষ হয়নি। ওমর ফারুক এমনি শুয়ে আছেন, সাহাবী উনাকে নিয়ে একটু সাইডে গেছে দূরে, আর চিৎকার দিয়ে বলছে, এই না তবিব, ডক্টররা কোথায়, আসেন সবাই। ওমরে ফারুক, উনি তো এমন একজন খলিফা যার শাসনের জন্য বাঘ এবং হরিণ একই জায়গায় পানি পান করেছে। উনি এমন একজন রাষ্ট্রপতি, উনি এমন একজন রাষ্ট্রের সেনা প্রধান, উনি এমন একজন প্রধানমন্ত্রী যার নেতৃত্বের জন্য পুরো বিশ্বে শান্তির রাজ কায়েম হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? সবাই আসো, ওমরকে বাঁচাও। ডাক্তাররা সব আসছে। হাদিসটা এখনো শেষ হয় নাই। এদিকে ওমরে ফারুক এভাবে শুয়ে আছে। রাজশাহীর ভাইয়েরা, আমি তো রাজশাহীর লোক, আমার কথা বুঝতে সহজ হবে। এমনি শুয়ে আছে তো, এসে ডাক্তাররা এমনে পিছনে ভর দিয়ে তুলেছে হালকা, তো এ পানিটা নিয়ে এমনে দিয়েছে ভেতরে। তো পানিটা
ঢুকে এপাশ দিয়ে এসে পেট পুরো কেটে গেছে, তো সব পানিগুলো ঢুকে সব পেট কেটে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসো, দুধ খুব গাঢ় খাবার, সহজে বের হবে না। দুধ নিয়ে আসছে, ওমরে ফারুকের হালকা মুখটা খুলে দুধ দিয়েছে। দুধগুলো গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো দুই পেট যেহেতু কেটে ফেড়ে গেছে, সব দুধগুলো গলগল গলগল করে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামরা কান্না শুরু করে দিয়েছে। ওমরে ফারুক হয়তো আর বাঁচবে না, এই তো শেষ, আর কিছু বাকি নাই, কাঁদছে সবাই। হঠাৎ করে ওমরে ফারুক চোখটা হালকা খুলেছেন, একদম a little bit, একদম কম। এক সাহাবী দূর থেকে দেখেছেন যে ওমর ফারুক হালকা চোখ খুলেছে, দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আর ইউ ওকে, আপনি কি ঠিক আছেন? একটা কথাও তিনি বলছেন না, জাস্ট ইঙ্গিত ইঙ্গিত করছে কি, দেখো যুবক ভাইয়ের দিকে তাকান, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে নিয়েছে, ভেবেছে বলবে আমার বউকে ডাকো, বাচ্চাকে ডাকো, সন্তানকে ডাকো, সম্পত্তি অমুক জায়গায় ভাগ করে দিও। না, উনি কানে প্রথম কথা বলছেন আরবিতে, আসল্লান নাস। এই সাহাবী, আমি তো অজ্ঞান হওয়ার আগে ফজরের নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছিলে? আমাকে সেই খবরটা আগে দাও। সন্তান আগে দাও, বউ না, বাচ্চা না, সম্পত্তি নয়, শেষ কথাই হচ্ছে নামাজ, ঠিক কিনা বলো? আচ্ছা বলেন তো দানগাছির ভাইয়ের, আমার নবীর জীবনের শেষ কথা কি ছিল? কি ছিল? নামাজ। প্রচন্ড জ্বর, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছে দূর থেকে, আবু বকর কান্না করছে, সবাই কান্না করছে। নবীজি দেখছে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা দুই চোখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। আম্মা জান, এদিকে আসেন আপনি। বলছে ফাতেমা, আপনি কান্না করেন না, আপনাকে একটা সুসংবাদ দিচ্ছি, শোনেন। আমার মৃত্যুর পরে সবার আগে আমার সাক্ষাৎ আল্লাহ আপনার সঙ্গেই করাই দিবে। হঠাৎ করে ফজরের নামাজের পরে জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো আছেন? এত অসুস্থ, এত কষ্ট, এত রোগ, এত জ্বর। নবীজি মুচকি হাসি দিয়ে বলছে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ আমাকে ভালো রেখেছে, সুবহানাল্লাহ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমি একা আসি নাই, বাইরে একটা মেহমান আছে। নাম কি? নিয়ে আসো ভেতরে। মেহমান এসেই সালাম পেশ করছে আর বলছে, আনা মালাকুল মউত, আমার নাম মালাকুল মউত ইয়া রাসূলুল্লাহ। আমার পুরো এন্টায়ার লাইফে আপনি প্রথম ব্যক্তি যার কাছে এসে আমি প্রথমেই সালাম পেশ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বলেছে, এই মালাকুল মউত, খবরদার, এটা আমার হাবিব, আগে গিয়ে বলবা নবী আপনি যেতে চান না থাকতে চান। তারিক জামিল একটা কথা খুব সুন্দর করে বলেন যে, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। আরে যে ব্যক্তির কাছে স্বয়ং মালাকুল মউত পারমিশন চায় যে মৃত্যু আপনাকে আসবে নাকি আসবে না, ওই নবীকে ভালো না বাসলে আমি মেসি কেমন করে ভালোবাসবো যুবক ভাইরা? নবীজি বলছে, ও আচ্ছা, যাওয়ার সময় হয়ে গেছে মালাকুল মউত, স্টপ, একটু থামো, একটা কাজ বাকি আছে। আইনা আয়েশা, আমার প্রিয় স্ত্রী আয়েশা কোথায়? জলদি আমার কাছে আসো। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার, জলদি তলব করলেন কেন আমাকে আপনি? বলছে, শোনো, তোমাকে যে কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, গোল্ড, আ পার্ট অফ গোল্ড, এই স্বর্ণের টুকরোগুলো কোথায়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, খুব যত্নে আলমারিতে রেখে দিয়েছি। আয় হায়, ইয়া রাসূলুল্লাহ, কি ভালোবাসা, কি আদর্শ আপনার, এই মুহূর্তে সব দান করে দাও আল্লাহর রাস্তায়। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, থাক না, ফাতেমার কাজে দিবে, আমাদের কাজে দিবে, নেক্সট টাইম ইন ফিউচার। নবীজি বলছে, আমি আল্লাহর
আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমি মুহাম্মদের কাছে এক চুল পরিমাণ কোনো সম্পত্তি ছিল না, আসছিলাম ফাঁকা হাতে, রবের কাছে যাবো আমি ফাঁকা হাতে। সুবহানাল্লাহ।